বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমার হাতে একটা অনেক সুন্দর ঘুঘু পাখির বাচ্চা। এই বাচ্চাটা দিয়েছে এই পাখিগুলো আমি দীর্ঘদিন ধরে পালতেছি। তারা আরও অনেক বাচ্চা দিচ্ছে, তো আমি বিক্রি করছি, আবার খাইছি জমা করে। এবং এখানে দেখতেছেন আমার একটা ময়না পাখি। ময়না পাখিটা অনেক কথা বলে। আমি শখ করি, ছোটোবেলা থেকে পাখি পালতেছি। আর পাখি বন্দি করার আগাটা এটা খারাপ দেখা যায়, তবুও শখ করে হয়তো একটা পাখি ময়না পালতেছি। আর এগুলো আমি অনেক সময় ছাড়ে দিলে ওগুলো যায় না, এগুলো সবসময় চলে আসে। এই ময়না পাখিটা একবার হারাই গেছে, তারপর আমি ভাগ্যর কারণে পাইছি। এই ময়না পাখিটার দাম 40,000 টাকা অলরেডি উঠছে, আমি বিক্রি করি নাই। কারণ আমি পাখিকে অনেক ভালোবাসি, টাকা দিয়ে কখনো ভালোবাসার জিনিসকে কিনা যায় না। যার কারণে আমি তাকে অনেক ভালোবাসি, কখনো আমি বিক্রি করতে চাই না। আর পাখিটা আল্লাহকে ডাকে এবং অনেক কথা বলে। এবং আমি এই যে খাঁচাগুলো দেখতেছেন, মানে অনেক সুন্দরভাবে আমি খাঁচাগুলো লাগাইছি যেন কেউ নিতে না পারে। আর আপনারা দেখতেছেন আমার স্বপ্নের গাড়ি লাল সবুজ পরিবহন। আর এখানে আমার ইউটিউব চ্যানেল নাম ফেমাস রিপন 2.0 এবং আমার ফেজের নাম ফেমাস রিপন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে লাল সবুজ পরিবহন চালাই। তো লাল সবুজের প্রতি আমার একটা ভালোবাসা। এই লাল সবুজ গাড়ি চালাই, আমি চলি, আমার ফ্যামিলি চালাই। এবং অনেক প্রতিবন্ধী অসহায়দেরকে আর্থিক সহযোগিতা বা আমার সামর্থ্য অনুযায়ী খাবার দিই। তো এই লাল সবুজ পরিবহনটা এখানে যদি না লাগাই, আমার মনে হয় যে আমি এটা ভুল করতেছি। যার কারণে আমি এটা লাগাই রাখলাম। আপনারা যারা আমার ভালোবাসার লোক আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দীর্ঘদিন ধরে আমি অসুস্থ ছিলাম, আজকে আমি একটু সুস্থ। কালকে আমি আমার সেলাই কাটছি, এখন মোটামুটি সুস্থ আছি। ইনশাল্লাহ আপনাদের মাঝে অতি শীঘ্রই আসতেছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের ভালোবাসার লোক আছেন সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর এদিকে দেখতেছেন আমার একটা এই যে ঘর দেখতেছেন, এই ঘরটা আমি করে রাখছি কবিতর পালার জন্য। তো কবিতর আমি ইনশাল্লাহ পালবো, আগে পালছিলাম। তবে বাড়িতে না থাকলে পাখি পালানো মানে আমার কাছে কেমন মনে হয়, কারণ পাখি পাললে তাকে যত্ন নিতে হবে। তো যত্ন করার মতো আমার বাড়িতে এখন কেউ নাই, যার কারণে আমি এখন ঘরটা করে রাখছি। পরবর্তীতে আমি যদি কখনো বাড়িতে আসি আমি নিজেই পালবো। সবাই সাথে থাকবেন এবং আজকের এই বিষয়টা কেমন লাগছে না যারা যারা পাখি পালেন কমেন্টে জানাবেন। এবং আসলে ময়না পাখি ছোট থেকে পারলে আপনি আপনার মতো করে কথা শিখাইতে পারবেন। এই পাখিটা আমি আমার মতো কথা শিখিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।